সুপ্রিয় দর্শক শ্রোতা, অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই যে আপনারা আমার যে গাছগুলো দেখছেন অ্যাডেনিয়াম মাদার গাছ, আমি আগেও বলেছি যে এই গাছগুলো আমি বীজ তৈরির জন্য রেখেছি। এই গাছগুলোকে আমি কখনোই গ্রাফট করব না, যত বড়ই হোক। এবং এর সৌন্দর্য কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে দেখুন। এর কর্ডেক্স এই বৃষ্টিতে, এখন ঘূর্ণিঝড় শক্তির প্রভাব চলছে, বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। দেখুন, বৃষ্টির সাথে সাথে গাছগুলোর সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দেখুন কর্ডেক্স কত সুন্দর, আমার এটি আমি দুই হাতেও পাবো না। দেখুন, আমার হাত দেখলেই আপনারা বুঝতে পারবেন যে দেখুন কর্ডেক্স, দেখুন আমি এটা দুই হাতে পাবো তো নাই, কত বড় ধারণা করতে পারছেন। তো এই গাছগুলোকে আমি যদি গ্রাফটিং করতাম তাহলে কিন্তু বেশ ভালোই দেখাতো, বিভিন্ন কালার বা যে কালার আমি পছন্দ করি। তারপর আমি গ্রাফট করব না, এগুলো বীজ তৈরির জন্য এই কিছু গাছ আমি রেখে দিয়েছি। কেন রেখে দিয়েছি আলাদাভাবে বীজ তৈরির জন্য? যে দেখুন এর সিড পট, দেখুন কত সুন্দর সিড পট। দেখুন আমি এই সিড পট সহকারেই কিন্তু এদের রিপোর্ট করেছিলাম। আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কত বড় সিড পট। দেখুন এই সিড পট সহ কিন্তু এদেরকে আমি রিপোর্ট করেছিলাম এবং বলেছিলাম যেহেতু এই গাছগুলোর কর্ডেক্স ভালো, সিড পট নষ্ট হবে না। হ্যাঁ, হয়নি। আমি ইতিমধ্যে আজকে এই যে কেবল দেখুন একটি সিড পট আমি হারভেস্ট করেছি, অর্থাৎ কেটে নিয়েছি। আমি দেখাবো সেই বীজগুলো। এখন কেন এত বড় মাদার গাছ আমি বীজ তৈরির জন্য রেখে দিলাম, আমি প্রমাণ দেখাচ্ছি। চলুন দর্শক। প্রিয় দর্শক দেখুন, এ কিন্তু সিডপট, এই যে সিডপট, অসংখ্য সিডপট আমার এই ছোট গাছগুলোতে, 1 বছর 1.5 বছরের গাছগুলোতে প্রচুর সিডপট আছে। আরো দেখাচ্ছি, এই দেখুন, যে দেখুন অতিবৃষ্টিতে কিছু নষ্ট হয়ে গিয়েছে। এই যে দেখুন, দেখুন এই ছোট ছোট গাছগুলোতে কিন্তু অনেক সিডপট আছে। তাহলে প্রশ্ন হলো, আমি অত বড় গাছ না রেখে এই সব বীজ থেকে তো চারা তৈরি করতে পারতাম। দেখুন কত সিডপট বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে, তারপরও যা থাকবে সেগুলোই যথেষ্ট। এখন কেন আলাদাভাবে আমার ওরকম মাদার গাছ রাখতে হলো বীজ তৈরির জন্য? এত ছোট ছোট গাছে বীজ হওয়ার পরেও কেন, একটু দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমি এখান থেকে যে সিডপটটি কেবল হারভেস্ট করলাম, যে এখনো কষ আছে, আমি কেবল হারভেস্ট করেছি। ভাবলাম এই ভিডিওটি আপনাদের সাথে একটু শেয়ার করলে বুঝতে পারবেন। তো চলুন দেখি সেই ওই সিডপটের বীজগুলোর গ্রোথ কেমন। প্রিয় দর্শক, এই যে ওই সিডপটটি, যে সিডপটটি আমি কেবল ওই গাছ থেকে কেটে নিয়েছি, আমি এই দেখুন ভেঙেছি সিডপটটি। তো এখানে এই যে আগে আরেকটি সিডপট থেকে আমি এই যে দেখুন এই যে বীজ সংগ্রহ করেছি। তো আর এটির বীজ আমি দেখাচ্ছি। দেখুন যে দেখুন যে বীজ, আমি আমি এখান থেকে 2টি বীজ নিয়ে আর আগের বীজ আমি একটু কম্পেয়ার করে দেখাই। দেখুন, দেখুন কত বড় ধানের মতো বীজ, বড় ধানের মতো বীজ। আর ছোট গাছের বীজ দেখুন, আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে দেখুন, বীজ পাশাপাশি রাখলে আপনারা
বুঝতে পারবেন। আমি আর দু একটি বীজ ছোট গাছের তা বের করি এখান থেকে। দেখুন, বুঝতে পারছেন, এখানে তিনটি বীজ, এই যে তিনটি বীজ, এই তিনটি বীজ ছোট গাছের, আর এই বীজ তিনটি কিন্তু বড় গাছের। তাহলে কত পরিপুষ্ট এবং কত বড় বীজ দেখুন। এই বীজ থেকে কিন্তু চারাও পাওয়া যাবে স্বাস্থ্যবান। চলুন দেখাই। প্রিয় দর্শক, এই পাত্রটিতে কিন্তু আমি, আপনাদের মনে আছে কিনা, আমি বাছাই করে একটি সিডপটের সব বীজগুলো এখানে আমি জার্মিনেশনে বসিয়েছিলাম। তাই দেখুন, বড় গাছের, এটি কিন্তু স্বাস্থ্যকর বড় গাছের বীজ ছিল। চারার গ্রোথ দেখুন, এবং সব চারা কিন্তু একই সাইজের, বুঝতেই পারছেন যে একই সিডপটের যেহেতু। আর এখানে দেখুন, এখানে দেখুন কিছু কিছু চারা কিন্তু এই যে বড় হয়ে গিয়েছে, আবার কিছু কিছু চারা ওই যে ছোট এর নিচে পড়ে গিয়েছে। দেখুন কিছু কিছু চারা, এই যে দেখুন ও ভিতরেও ছোট ছোট অনেক চারা আছে। এইখানে প্রতিটি পাত্রে, এইগুলো কিন্তু আমি বাছাই করিনি, এটি সারা বছর আমি, সারা বছর কি 2-3 মাস ধরে যে বীজগুলো আমি সংগ্রহ করেছিলাম, দেখুন এই যে কত বড় লম্বা হয়ে গেছে কিছু, আর কিছু যে একেবারে নিচে, পাত্রের নিচে এখনো ছোট রয়েছে। তো এই বীজগুলো কিন্তু বড় গাছের পরিপুষ্ট বীজ, আর ওই ছোট চারাগুলো কিন্তু ওই ছোট গাছের বীজ থেকে হয়েছে। ওই যে দেখুন এখনো হচ্ছে ওইগুলো। তাহলে ওই ছোট চারা কিন্তু তেমন বৃদ্ধি কখনোই হবে না, যতই আপনি যা করুন না কেন, ওটার কিন্তু তেমন ভালো রুটস্টক ওখান থেকে পাবেন না। কিন্তু এই বড় গাছের বীজ থেকে যে চারা হয়েছে সেগুলো কিন্তু খুব দ্রুত, দেখুন খুব দ্রুত, দেখুন কত বড়। হ্যাঁ, এখানে দেখুন ওই একটি কত বড় হয়ে গিয়েছে, আবার পাশে ওই যে ছোট্ট, এটি ছোট, এটি হলো ছোট গাছের বীজ, আর এটি বড় গাছের বীজ। প্রিয় দর্শক, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনারা যদি ভালো রুটস্টক এবং ভালো গাছ চান, তাহলে আপনি যে গাছ থেকে বীজ নেবেন সেই গাছটিও কিন্তু ভালো দরকার। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা যদি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেন, তাহলে আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।